কথা মতো আবার আমরা ভিডিও শুরু করছি। তো যাই হোক, এখানে আমরা শুরু করব 12 নম্বর অঙ্ক থেকে। তো 12 নম্বরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে তোমাদের জন্য। এই ছবিতে দেখানো হচ্ছে, দেখো, প্রদত্ত চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করে। তা এখানে এ ও সি যে কোণটা দেখানো হচ্ছে, এটা কেন্দ্রস্থ কোণ, তার 120 ডিগ্রি মান দেওয়া আছে। আর এখানে এক্স এর মান সেটা হচ্ছে সিডিবি। তার সমাধানটা কিভাবে করব? এটা যদি 120 ডিগ্রি কোণ হয় এ ও সি, তাহলে তার সরল সন্নিহিত কোণ যেটা আছে সিওবি, তার মান 180 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 180 বিয়োগ 120 মানে হচ্ছে 60 ডিগ্রি কোণ। দেখো সেটাই করেছি আমি। এওসি 120 ডিগ্রি সেটা দেওয়া আছে, তাহলে বিওসি কোণের মান হবে 180 বিয়োগ 120 60 ডিগ্রি। তাহলে বিডিসি, তাহলে বিডিসি কোণের মান কীভাবে বের করবো? বিডিসি সেটা হচ্ছে এই যে কেন্দ্রধৃত কোণ একই চাপের ওপর আছে, সেই একই চাপের ওপর কোণ থাকলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। সেটা এই বিডিসি কোণের মান হচ্ছে এক্স, আর বিওসি কোণের মান এইমাত্র আমরা 60 বের করেছি, তাহলে 60-এর অর্ধেক হবে 30। এই যে বিওসি কোণের অর্ধেক 30, অর্থাৎ এক্সের মান হয়ে গেল, এক্সের মান এই যে 30 ডিগ্রি। এবার আমরা আসছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা দেখানো হয়েছে যে ডি, এটা একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, যার এখানে ডি সরল রেখাটা বিসি সরল রেখার সাথে সমান্তরাল সরলরেখা, এবং এডি অংশ, এই যে দিক থেকে এডি অংশ এবং বিডি অংশ, এদের দৈর্ঘ্যের অনুপাত 3:5। ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ সিডিই এই দুটো অংশের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এডি বাই বিডি যেটা তোমাদের দেওয়া রয়েছে 3/5, তাহলে এবার এডি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কী হবে? এডি বাই বিডি বা এডি বাই সিডি যাই বলো না কেন, এখানে এডি বাই বিডি হিসেবে যা দেওয়া আছে এডি বাই সিই তাই হবে, সিই হবে অ্যাকচুয়ালি। এডি বাই বিডি যা হয়, তাহলে ছবি অনুসারে সেটা হবে এই বাই সিই, তাই না? তাহলে এখানে আমরা এই বাই সিইটা লিখে নিই, এই বাই সিই। তাহলে সেই অনুসারে এডি বাই সিডি এদের অনুপাত কী হবে? ত্রিভুজের এই স্কোয়ার বাই সিই স্কোয়ার, ঠিক আছে? এডি এই স্কোয়ার বাই সিই স্কোয়ার। তো সব হিসেব মিলে তো এখানে 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার, তো 3 স্কোয়ার হয় 9/25। নেক্সট অঙ্ক, একটা বৃত্তের দুটি যা এবি এবং এসি পরস্পরের সঙ্গে লম্ব। এবির দৈর্ঘ্য 4 সেমি, এসির দৈর্ঘ্য 3 সেমি। তিন সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো কীভাবে করছি দেখো, এখানে বিএ, যেটা বিএ আছে তার দৈর্ঘ্য 4 সেমি, সেটা এসির ওপরে লম্ব। তো বিয়ের দৈর্ঘ্য 4 সেমি, এ কোণটা সমকোণ এবং এসির দৈর্ঘ্য 3 সেমি। তাহলে আমরা পিথাগোরাস, আর এখানে তাহলে এ কোণটা সমকোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়ে যায়। তাহলে সেই হিসেব মতো বিসিটা হয়ে গেল বৃত্তের ব্যাস, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এখানে বিসিটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, তাহলে বিসির মাপ কী হবে? √AB² প্লাস AC স্কোয়ার, সেটাই করেছি। তার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মিলে 16 যোগ 9 √25 অর্থাৎ 5 সেমি। সুতরাং ব্যাসার্ধ OB = OC BC/2 অর্থাৎ 5/2 মান বসিয়ে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, 15 নম্বর অঙ্ক। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বি কোণ এবং সি কোণের অনুপাত, এবিসি কোণের অনুপাত 3:4:5। তাহলে এ কোণ এবং ডি কোণের মানের অনুপাত কত হবে? তো অদ্ভুত একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তো এই কোণের ঠিক ডায়াগোনালি অপোজিট, মানে একটা যদি কর্ণ আঁকা হয়, তাহলে এ বিন্দুর বিপরীত দিকের কর্ণবিন্দু হচ্ছে সি। তাহলে এ কোণ এবং সি কোণের যোগফল, সেটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ হয়ে যাচ্ছে, তাদের যোগফল 180 ডিগ্রি, পরস্পর সম্পূরক। তাহলে অনুপাত অনুসারে 3K + 5K = 180, অর্থাৎ 8K = 180, কে এর মান 180/8 = 45/2, কাটাকুটি করে।
তাহলে বি কোণের মান কত পেলাম আমরা? 4 গুণ, যেহেতু এটা অনুপাতে 3:4:5 ছিল, 4 গুণ 45/2 90 ডিগ্রি। তাহলে ডি কোণের মান কত হবে? যেহেতু এ আর সি এর যোগফল 180 হয়েই গেছে, 360 বিয়োগ এ প্লাস সি প্লাস অ্যাঙ্গেল বি। তাহলে এখান থেকে আমরা অঙ্কটাকে এখানে সরিয়ে নিলাম, 360 মাইনাস এ আর সি এর যোগফল 180 আর বি কোণের মান ছিল 90। তাহলে এই দুটোকে যোগ করলে 270, 360 থেকে বাদ দিয়ে 90 ডিগ্রি। তাহলে এ কোণের মান পেলাম 3 × 45/2, যেহেতু 3K ছিল, 3 × 45/K 45/2, আর রেশিও সাইন এদিকে ছিল 90। এই যে ডি কোণের মানটা বেরিয়েছে 90 ডিগ্রি। তাহলে এখানে 45 দিয়ে 90কে ভাগ করা আছে, 45 থেকে 45, 45 দুগুণে 90। তাহলে এখানে 3 পড়ে রইল, আর এখানে 2টা বজ্রগুণে ওদিকে সরে গিয়ে 3:4। দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবেই প্র্যাকটিস করে যাও। কোনো অসুবিধা হলে ইউটিউবে জানাবে।